হ্যালো ফ্রেন্ডস, এখন আমাদের মে মাস, তাই এখন বাজারে ম্যাঙ্গো প্রচুর প্রচুর পাওয়া যাচ্ছে। ম্যাঙ্গো প্রায় আমরা সবাই খেয়ে উঠছি। তাই আমি ভাবলাম তোমাদের একটা আমের একটা রিয়েলিস্টিক অয়েল পেন্টিং করে দেখাবো। ঠিক আছে, এটা খুবই ইজি, সুন্দর আঁকতে তো একদম ইজি। কালারটা একটু ধরে ধরে করলে, ডিটেলিং করলে সুন্দর একটা ম্যাঙ্গো বাজার থেকে এনে, হ্যাঁ, বাজার থেকে নয়, এটা পাশের বাড়ির পাড়া ম্যাঙ্গো, ওখান থেকে দেখে করা হয়েছে। তাই আমের পাতা শুদ্ধ আছে। ঠিক আছে, তোমরা যদি খুব ভালো করে ফলো করো তাহলে ইজিলি এটা খুব সুন্দরভাবে আমার মতোই তোমরা করে উঠতে পারবে। ঠিক আছে, আর আমার আরও আদার্স যে রিয়েলিস্টিক ড্রয়িং আছে, দেখো তোমাদের দেখাচ্ছি। এটা ম্যাঙ্গোটা দেখালাম, তারপরে দেখো 2025 লিখেছিলাম, এটা রিয়েলিস্টিক। আচ্ছা, একটা বোতল নামিয়ে রেখে করা হয়েছে স্টিল লাইফ, এটাও রিয়েলিস্টিক, এটা কালার পেন্সিলে। আচ্ছা, এটা অয়েল পেন্টিংয়ে চোখ করা হয়েছে। এটা পেন্সিল শেড দিয়ে গ্রে পেপার করা হয়েছে। এটা তরমুজ এখন পাওয়া যায়, তো তরমুজ করেছিলাম। এই রিসেন্ট আঁকা লিচুটাও কালার পেন্সিল দিয়ে। আর তোমাদের যদি ড্রয়িংগুলো ভালো লাগে, অবশ্যই তোমরা ড্রয়িংটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তাহলে আরও সুন্দর সুন্দর ড্রয়িং খুব ইজিলি শিখতে পারবে। অ্যাট ফার্স্ট একটা অয়েল পেপারের মধ্যে একটা আমের ছবি এঁকে নিয়েছি। ফার্স্ট আমি হোয়াইট এবং কোবাল্ট ব্লু দিয়ে হালকা করে ব্লু পোর্শনগুলো দেখো দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা খুব মোটা ব্রাশ নয়, মোটামুটি সরু ব্রাশেই করছি, 6 নম্বর ব্রাশ। ঠিক আছে, আর এটা আমার A4 ড্রয়িং শিট, খুব বড় অয়েল শিটে করিনি, ছোটো মতো করছি তোমাদের দেখাবার জন্যই। বেসিক অয়েল কালার বলতে পারো, কীভাবে অয়েল কালারটা তোমার করছি ফলো করো। হ্যাঁ, চাপ রং দিয়ে ড্রয়িং করলেই ভালো হয় না, ধরে ধরে কম রং দিয়েও কাজ করা যায়। ঠিক আছে, দেখো আমি যেখানে যেখানে স্কাই ব্লু দিচ্ছি, কোবাল্ট ব্লু, হোয়াইটগুলো ফলো করো, ঠিক সেই জায়গাগুলো তোমরা দিয়ে নেবে ফার্স্ট। আর স্ট্রোকটা ঠিক ফলো রাখবে, কীভাবে কোন দিকে টানছি দেখো, ফলো করো, তাহলে সুন্দর হয়ে যাবে। যেখানে ডিপ আছে একটু ডিপ দিচ্ছি, যেখানে হালকা আছে হোয়াইট মিশিয়ে হালকা দিচ্ছি। এইভাবে আমি ব্লু টোনগুলো যেখানে যেখানে দরকার বা চকচক করছে বা হাইলাইটস আছে লাইটে, সেগুলো করে দিলাম। ঠিক আছে, আর এগুলো একটু ড্রপ করে করে কাজগুলো করবে, তাহলে তোমার ব্রাশের দাগটা থাকবে না। এবারে দেখো ইয়েলোর সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে হালকা গ্রিন টোনগুলো দিয়ে যাচ্ছি, ইয়েলো আর স্যাপ গ্রিন মিশিয়ে মিশিয়ে দিচ্ছি। আর ডার্ক পোর্শনগুলো আমরা ভেরিডিয়ান গ্রিন ইউজ করব। ঠিক আছে, এগুলো আমি একটু হালকা বাজে একটা ব্রাশ, খুব ভালো ব্রাশ নয়। হ্যাঁ, ফিনিশিংয়ের সময় ভালো ব্রাশ করবে, বা যখন রঙগুলো ভরবে না, তখন খারাপ ব্রাশ দিয়ে রঙ করা যায়। সাইডটা ভালো রাখলে হলো, বাজে ব্রাশে থপথপ করে পুরো জায়গাটা আগে ভরে নাও। ঠিক আছে, মেইনলি যদি বেস কালার ভরা হয়ে যায়, তারপরে তুমি ডিটেলিং ধীরে ধীরে করবে। কোনো জায়গায় রং বেশি হয়ে গেলে অয়েল কালারের কোনো অসুবিধা নেই, কাপড় দিয়ে মুছে উঠিয়ে নেবে, বা এয়ারবাড দিয়েও মুছে দিতে পারো। ঠিক আছে, সরু জায়গা হলে। আর আর তোমার সবসময় লাইট থেকে আস্তে আস্তে ডার্ক করবে, তাহলে জিনিসটা আস্তে আস্তে ভালো খুলবে। ঠিক আছে, ডার্ক থেকে লাইট করতে রং প্রচুর চাপাতে হবে এবং কালারটা ড্রাই করতে হবে। তাই ডার্ক থেকে লাইট করতে যেও না, লাইট থেকে ডার্কে যাও, তাহলে জিনিসটা ভালো করে মিক্সিং করতে হবে। অনেক অয়েল কালার ডার্ক আগে করে, লাইট করে, কিন্তু রং প্রচুর লাগে এবং ড্রয়িংয়ের ওয়েট খুব বেড়ে যায়। ঠিক আছে, আর কম রঙের মধ্যেই খুব সুন্দর ড্রয়িং দেখো করা যাবে, অথচ জিনিসটা গ্লসি হবে আর দেখতেও ভালো হবে। ঠিক জায়গায় ফলো করো। আম পাতাটা আছে, আম পাতার জন্য আম পাতার নিচগুলো একটু শ্যাডো লাইট দিয়ে দিলাম। এটাই ফার্স্ট আমি একটু ইয়েলো দিয়ে দিয়েছি, ইয়েলোর মধ্যে একটু স্যাপ গ্রিন দিলাম, স্যাপ গ্রিন পরে পাতাটা দেখো আমি যেখানে চকচক করছে হোয়াইট ইউজ করছি, আর যেগুলো ডিপ আছে সেগুলো আমি ভেরিডিয়ান গ্রিন আর স্যাপ গ্রিন মিশিয়ে লাইন দিয়ে স্ট্রোকগুলো কীভাবে টানছি ফলো করো, ওইভাবে টেনে দেবে, বাস তাহলে হয়ে যাবে। তো পাতাগুলো লাইট ভরে নিলাম। প্রথমে সমস্ত রঙগুলো দেখো নর্মাল যে বেস কালার সবগুলোকে আগে ভরে নিয়েছি। ঠিক আছে, তাই তোমাদের আবার বলেছি, তোমরা ভালো করে এটা শেখার চেষ্টা করো। আর তোমার ভিডিওটা বা ড্রয়িংটা যদি ভালো লাগে, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমরা আরও সুন্দর সুন্দর ড্রয়িং শিখতে পারবে। আচ্ছা, ডালটার মধ্যে দেখো আমি প্রথমে ইয়েলো আর স্যাপ গ্রিন দিয়েছিলাম, তারপর ব্রাউন দিয়ে ওটা হালকা করে একটু শ্যাডো দিয়ে দিলাম। আচ্ছা, এই পোর্শনগুলো যেগুলো আছে সেগুলো একটু ব্রাশে করে করে ড্রপ করে ভালো করে ব্ল্যান্ড করে দাও বা মিশিয়ে দাও। হ্যাঁ, যেখানে যেখানে ডিপ আছে আবার স্যাপ গ্রিন ডিপ গ্রিন দিচ্ছি। হ্যাঁ, ড্রপ করে করেই কাজটা করো। মানে পুরো আমটাই হচ্ছে একটু ড্রপ টাইপের আছে, দেখবে তোমরা। আর ন্যাচারাল আমটার মধ্যে একটা ড্রপ খুব ভালো করে যদি ফলো করো, জিনিসটা বুঝতে পারবে আমটা পুরো মসৃণ নয়, একটু মানে একটু ছিট দাগ হিসাবে আছে, সেরকম আমটা আমি পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি। ওই একইভাবে তোমরা ফলো করো, তাহলে আমটা সুন্দর এবং ভালো রিয়েলিস্টিক হবে। দেখো লাইটগুলো হয়ে গেল। এবারে তোমরা যে রঙগুলো দিয়েছো সেইগুলো সাইডগুলো আমি দেখো একটু হোয়াইট কিংবা ইয়েলো দিয়ে হালকা হালকা ব্ল্যান্ড মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে নর্মালভাবে মিশিয়ে যাও, মেশানোর পরে তোমরা যেখানে যেখানে জলের ড্রপ
এটা আমি মোটা ব্রাশ দিয়ে মেশালাম, সেটা আর দেখালাম না। হ্যাঁ, এটা মোটা একটা ব্রাশ 10 নম্বর ব্রাশ দিয়ে হালকা করে মিশিয়ে দিলাম। এবারে আমি 0 বা 1 ব্রাশে করে ঠিক ঠিক জায়গায় যেগুলো আমার চকচক করছে বা জল আছে সেগুলো আমি হাইলাইটসগুলো করছি দেখো। ঠিক আছে, যেখানে ডিপ আছে ডিপ দিচ্ছি, যার উপরে হাইলাইটস আছে হোয়াইট দিচ্ছি। হ্যাঁ, কোনো কোনো জায়গায় ইয়েলো থাকলে ইয়েলো দিচ্ছি। এইভাবে জলগুলো তোমার যে ড্রপ, সেই ড্রপের ইফেক্টগুলো করতে হচ্ছে। ঠিক আছে, আর ঠিক জলের ড্রপটা যেখানে হবে তার নিচে একটু ডার্ক লাইন হবে। হ্যাঁ, তাহলে তোমার জলটা উঠে আছে মনে হবে। আর জলের ওপরেও একটা হাইলাইটস বা আরও মানে চকচক করছে যে জায়গাটা, সেই জায়গাটা হোয়াইট টোন দেবে। আর পুরো জায়গাটা আমি লেমন ইয়েলো আর হোয়াইট মিশিয়ে 0 ব্রাশে করে ড্রপ 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 টেনে যাচ্ছি। হ্যাঁ, তাহলে তোমার যে আমার আমের যে সেল বা যে ওর মানে চামড়াটা যেভাবে আছে ওই ড্রপ ড্রপ করে করলেই তোমরা এই খোসাটা ঠিক পারফেক্ট রিয়েলিস্টিক করতে পারবে। এখানেও একটু জল লেগেছিল, তাই জলের জন্য জলের এফেক্টটা আছে, কারণ আমটা ধুয়ে পরে আনা হয়েছে। হ্যাঁ, সেই জলের স্পটগুলো ঠিক ঠিক জায়গায় তোমরা করবে। ডার্ক দেওয়ার পর যেগুলো তোমার চকচকে ভাব আছে হোয়াইট দিয়ে হালকা করে দেবে, এবং আরও চকচক যেগুলো করছে সেগুলো ডাইরেক্ট হোয়াইট তোমরা ব্রাশটা পরিষ্কার করে ছোটো ব্রাশ করে লাগিয়ে দেবে। তাহলে অটোমেটিক তোমরা চকচকে ভাবটা চলে আসবে। প্রথমে আমার এই চকচকে ভাবগুলো একটু ডিপ হচ্ছে, পরে কিন্তু ওগুলো আস্তে আস্তে একটু ব্ল্যান্ড করতে হবে। ব্ল্যান্ড না করলে তোমার রিয়েলিস্টিক আসবে না। তাই এক একটা ড্রপ খুব ভালো করে দেখে তোমাকে করতে হবে, তাহলে জিনিসটা পারফেক্ট হবে। পুরো আমটাই ছোট ড্রপে করে ভর্তি, আমি কোনো জায়গায় ড্রপ করে করেছি, আর কোনো জায়গায় তোমরা আমার নাইফ দিয়ে লাস্টে আমি নাইফ দিয়ে কিছু কিছু জায়গায় স্ক্র্যাচ করে 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 দেবো। সেটা তোমরা ফলো করবে কীভাবে আমি ড্রপগুলো করছি, এবং ড্রপগুলো যেগুলো বড় আছে তার মধ্যে যে হাইলাইটস বা শ্যাডো সেটাও আমি করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, পাতা সেট এখানে পড়েছে তাই এখানটা একটু ডার্ক আছে। আর উপরের ইয়েটা দেখো, উপরে ব্রাউন দেওয়া ছিল, তার মধ্যে একটু যেগুলো মানে ডেপথ বেশি আছে ব্ল্যাক দিচ্ছি, আর যেগুলো হালকা আছে ইয়েলো দিচ্ছি, ইয়েলোর ওপরে হোয়াইট টাচ করে দেবো। তাহলে আমাদের ডালটা যে গিট গিটভাবে আছে সেই জিনিসগুলো হলো একটা পাতা আছে, ডালটা এভাবে কাটা আছে। ঠিক আছে, দেখো আমি এটা নিডলস দিয়ে মানে নাইফ দিয়ে স্ক্র্যাচ করে দিলাম, তাহলে লাইনের স্ট্রোকগুলো একটু রিয়েলিস্টিক হয়ে গেল এবং ডালটা অরিজিনালিটি আসবে। ঠিক আছে, এই জায়গাতেও তাই কালার দিয়ে আগে ভরে দিচ্ছি। কালার দিয়ে ভরে দেওয়ার পর সিরগুলো, মোটা সিরগুলো লেমন ইয়েলো করে দেবো। মোটা সিরের ভেতরে দেখবে সরু সরু আরও সূক্ষ্ম সূক্ষ্ম সিরগুলো থাকে, হ্যাঁ, পাতার মধ্যে, সেগুলো আমি নাইফ দিয়ে করে দেবো। তাহলে জিনিসটা তোমার ওটাও একটু রিয়েলিস্টিক হয়ে যাবে। কিন্তু এটা যত ধৈর্য ধরে পারফেক্ট টাইম ধরে করবে ততই ভালো ভালো করতে পারবে। এটা আমার করতে মোটামুটি লেগেছে 1 ঘন্টা 35-40 মিনিট। হ্যাঁ, যদি এটা টাইম ধরে তোমরা 3-4 ঘন্টা ধরে করো, নিশ্চয়ই অবশ্যই এর থেকেও রিয়েলিস্টিক করতে পারবে। ঠিক আছে, মানে টাইম যত দেবে এবং ধৈর্য যত দেবে তত জিনিসটা ভালো এবং রিয়েলিস্টিক হবে। একটা আমকেও অনেক সুন্দর রিয়েলিস্টিক, একদম হাইপার রিয়েলিস্টিক করা যায়। ঠিক আছে, শুধু ধৈর্য ধরে তোমাকে ছোট্ট ব্রাশ দিয়ে কাজ করে যেতে হবে। মোটা ব্রাশ দিয়ে ভরে নিলে আর ছোটো ছোটো ব্রাশ দিয়ে ওই ড্রপ কাজ করলে বা স্ক্র্যাচ করে করলে কিংবা ব্ল্যান্ড করে করলে, যেখানে যেখানে যেভাবে আছে, হ্যাঁ, সেই ঠিক একইভাবে তোমাকে করতে হবে। দেখো পাতাটা হয়ে গেল মোটামুটি আমার। হ্যাঁ, পাতার এবারে সিডগুলো করতে হবে। সিডগুলো তোমার ইয়েলো দিয়ে টেনে দেবো। এই ড্রপগুলো দেখো আমি নিডলস দিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাইফের ইয়ে দিয়ে ছোটো 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 ড্রপ এবং সিডগুলো সব এভাবে করে দিচ্ছি। তাহলে জিনিসটা একদম খুব পারফেক্ট হয়ে যাবে। দেখো আমটা ভালো লাগছে নিশ্চয়ই। ঠিক আছে, যখন ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে তখন আমটা একটু হালকা লাগছে, তখন আরও ব্রাইট হয়ে যাবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক দিয়ে ভরে দেবো। ওটা ব্ল্যাক ভরতে পারো, ডিপ গ্রিন বা স্যাপ গ্রিন বা ব্রাউন দিয়েও ভরতে পারো। হ্যাঁ, সামনে আমার ব্ল্যাকটা একটু বার করা ছিল, তো ব্ল্যাক দিয়ে পুরোটাই আমি ভরে দিচ্ছি। দেখো, তাহলে আরও সুন্দর রিয়েলিস্টিক এবং বা হাইপার রিয়েলিস্টিক বলো, সেই জিনিসটা ইফেক্টটা বোঝা যাবে। তোমরা অবশ্যই এটা করার চেষ্টা করবে। হ্যাঁ, আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। তোমরা তাহলে এটা তাহলে পারফেক্টভাবে শিখে যাবে। হ্যাঁ, এটা অয়েল পেন্টিং খুব একটা হার্ড নয়, বেসিক অয়েল পেন্টিং বলতে পারো। খুব ইজিভাবে এটা করা হয়েছে। এবং আরও হার্ড হার্ড ফিগার টিগার হবে, সেগুলো একটু হার্ড হবে। এটা খুব ইজিভাবে করার চেষ্টা করবে। যারা প্রথম অয়েল পেন্টিং শিখছো তারা অবশ্যই এটা করবে। হ্যাঁ, আর যদি ড্রয়িংটা ভালো লাগে, ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই এটা কমেন্ট লিখবে। এবং যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আজ তাহলে ক্লাসটা এখানেই রাখছি। পরের ক্লাসে তোমার সঙ্গে আবার দেখা হবে, আবার নতুন ড্রয়িং নিয়ে বসবো। তোমরা ওটাও করার চেষ্টা করবে। তোমরা অনলাইন থেকে এইভাবে ইউটিউব থেকে অনেক ড্রয়িং শিখতে পারবে। ঠিক আছে, আজ রাখছি, বাই বাই। আর আগের যে ড্রয়িংগুলো দেওয়া আছে দেখবে রিয়েলিস্টিক ড্রয়িং, সেগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে, সেগুলো অবশ্যই ফলো করবে। ঠিক আছে।